এ শালা গরু, এ হালা কানে ইন্ডিকেটর বেশি দেওয়াস না। এ গরু, কি সমস্যা? কি বলবো? ইন্ডিকেটর তুমি দেখছো? ইন্ডিকেটর দেখছো? ইন্ডিকেটর দেখছো না তুমি? হ্যাঁ, আজকে টিভিএস রেইডার পাগলা গাড়ি নিয়ে বের হলাম। আজকে মিরপুর যাব, এর মধ্যে যত বাইক পড়বে সবগুলোকে আমি আজকে খেয়ে দিব। আপনারা শুধু দেখবেন আমি কিভাবে এই বাইকগুলোকে টিভিএস রেইডার দিয়ে খেয়ে দিই। শুধু খালি চায়া চায়া দেখবেন। অলরেডি কিন্তু আমি সবগুলোকে ওভারটেক করার চেষ্টা করছি। খাইয়া দেবো আজকে সবারে খাইয়া দেবো। টিভিএস রেডারের লগে আসলে অন্য কোনো বাইকের 125 সিসির বাইকের কম্পেয়ার করাটা আসলে বোকামি হবে। খাইয়া দেবো আজকে, সামনে যা পরে সবারে খাইয়া দেবো। একমাত্র 4G ছাড়া টিভিএস রেডারকে খাওয়া অসম্ভব। ঠিক আছে, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, চলে আসছে অলরেডি সিগন্যালে। আসলে ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাইক থাকে এবং রাস্তায় প্রচণ্ড বিভিন্ন ধরনের গাড়ি থাকে, সেজন্য অনেক জোরে বাইক চালানো সম্ভব হয় না। বাইক হচ্ছে সম্পূর্ণ দুই চাকার উপরে ডিপেন্ড করে, তাই এত জোরে চালানো ঠিকও না। চলে আসছি আগারগাঁও। আসলে আজকে ফ্রাইডে, তাই রাস্তাঘাট একটু ফ্রি আছে। সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই বাইকগুলো আমি খাইয়া দেবো। আপনারা দেখতে থাকেন কিভাবে খাই বড় বড় বাইকগুলো রে। আসলে টিভিএস রেডার মানে একটি আগুন। এই আগুন সবাই সামলাতে পারে না ভাই, এই আগুন সবাই সামলাতে পারে না। বর্তমানে আমার বাইকটিতে টপ স্পিড রয়েছে 80 থেকে 90। আগারগাঁও থেকে মিরপুর যাচ্ছি। আসলে এত জোরে বাইক রাইড করা সত্যি অনেক ঝুঁকিপূর্ণ। আপনারা কেউ এভাবে ট্রাই করবেন না, এটা আসলে বিপজ্জনক। খাইয়া দিতেছি ভাই, সব সব খাই দেবো আজকে, এই রোডে যা আছে সব খাই দেবো। আপনাদের মধ্যে আর একটি মেসেজ দিই, আমি কিন্তু এই টিভিএস রাইডার 125 সিসির বাইকটি বিক্রি করে দিব। আপনারা যদি কেউ কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, লাস্টে 54। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আরে আমারে খাইয়া দিল, এটা কি R15? আমি যদি একটু স্লো রাইড করতেছিলাম 61-তে, তা আমারে খাইয়া দিল ভাই। অবস্থাটা দেখছেন না? যদিও আমি এতটা বাড়াবাড়ি করি না, থাক। ও ও হয়তো আমার ইচ্ছা করে খায় নাই, বা আমিও ওরকম ভাবে চেষ্টা করি নাই। চেষ্টা করলে হয়তো এত তাড়াতাড়ি আমার খাওয়াটা সম্ভব ছিল না, যদিও R15। কিন্তু সমস্যা নাই, তাতে কি হয়েছে। বলতে বলতে আরও একটি সিগন্যালে চলে আসলাম। শুক্রবারেও এতটা রাস্তাঘাট ফ্রি থাকে না যে যতটা আমরা আশা করি। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় সিগন্যাল বসে থাকে, শান্তি মতো রাইড করা যায় না ঢাকা শহরের ভিতরে। সবাইকে সবসময় একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় ঠান্ডা মাথায় রাইড করবেন। আমার মতো কেউ এভাবে রাইড করবেন না। যদিও আমার এই রাইডগুলো অনেক বিপজ্জনক, কিন্তু আমি কখনো এভাবে রাইড করি না। আজকে শুক্রবার, তাই রাস্তাঘাট মোটামুটি ফ্রি ছিল, তাই একটু চেষ্টা করলাম। আসলে এই টিভিএস রাইডার বাইকটার টপ স্পিড চেক করতেছিলাম, কিন্তু এখানে উপযুক্ত রাস্তা নাই, সেজন্য হয়তো আমি টপ স্পিড 100-র উপরে তুলতে পারি নাই। এটা আমার ব্যর্থতা আর রাস্তার ব্যর্থতা, এটা বাইকের কোনো ব্যর্থতা নয়। মূলত আমি যাচ্ছি মিরপুর 13 বিআরটি এর পাশে। মূলত 3টা বাইক হাট বসে থাকে, এখানে আমি বাইকের রিভিউ দেব। আপনারা যারা পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো ফলো করবেন। এখানে দেখলে আপনারা পুরাতন বাইকের প্রাইসগুলো জানতে পারবেন এবং পুরাতন ফ্রেশ বাইক কিনতে চাইলে সেটাও কিনতে পারবেন। যত সময় যাবে ততই ক্রাউড বাড়বে, রাস্তায় জ্যাম বাড়বে, কোলাহল বাড়বে, নয়েজ বাড়বে। আসলে ঢাকার মধ্যে শুক্রবার, আসলে ঢাকার মধ্যে ফ্রাইডে আর স্যাটারডে নাই, অলওয়েজ জ্যাম। তবে সকালবেলাটা একটু ফ্রি পাইছিলাম, এই জন্য হয়তো একটু ভালোভাবে রাইড করতে পারতেছি আর কি। এই তাছাড়া আর কিছুই না। একটু পরেই দেখবেন হাজার হাজার গাড়ি, হাজার হাজার ক্রাউড, হাজার হাজার জ্যাম। এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। কিন্তু আমরা যারা আসলে পেটের তাগিদে ঢাকা শহর থাকি, তারা আসলে এত সহজে থাকি না, খুব কষ্টেই থাকি।
শহরের জীবনযাপনের চাইতে গ্রামের জীবনযাপন অনেক বেটার, হাজার গুণ বেটার। শৈশবটা আসলে গ্রামে পার করেছি, সেই জন্য গ্রামটাকে অনেক মিস করি, গ্রামটাকে অনেক ভালোবাসি। ঢাকা শহরের এই কোলাহল, এই জ্যাম, এই নয়েজ পলিউশন আসলে জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে। তারপরে কিছু করার নাই ভাই, ঢাকা শহরে থাকতে হবে। পেট বাঁচাইতে হলে, জীবন বাঁচাইতে হলে ঢাকা শহরে থাকতে হবে, কিছু করার নাই। ঢাকা শহরে বাইক রাইড করতে হলে প্রচুর পরিমাণে চোখ কান খোলা রাখতে হয়। ডানে বামে সামনে পিছনে সব দিক থেকেই প্রচণ্ড পরিমাণে বাইক এবং বিভিন্ন ধরনের গাড়ি থাকে, সেজন্য সাবধানে বাইক চালানোটাই উত্তম। আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় সবসময় ঠান্ডা মাথায় বাইক চালানোর চেষ্টা করি, কিন্তু তারপরও নিজের দোষে নয়, অন্যের দোষে হলো কিছু কষ্ট ভোগ করতে হয়। আসলে কিছুই করার নাই, সবই হচ্ছে প্রকৃতির বিধান। প্রায় আমি চলে আসছি কাজীপাড়ার কাছাকাছি। আমি ওইখান থেকে মিরপুর 13 যাব, ওইখানে হাট বসে প্রতি শুক্রবারে, পুরাতন বাইকের হাট। ওইখানে আমি গিয়ে বাইকের ভিডিও করার চেষ্টা করব। আপনারা যারা আমাকে দেখছেন অবশ্যই পরবর্তী ভিডিওটি ফলো করবেন। এখানে আমি বাইক প্রাইজের আপডেট দিয়ে থাকবো। এ শালা গরু, এ হালা কানা ইন্ডিকেটর দিছি দেওয়াস না? এ গরু, কি সমস্যা? কি বলো, ইন্ডিকেটর তুমি দেখছো? ইন্ডিকেটর দেখছো? ইন্ডিকেটর দেখছো না তুমি? হ্যাঁ, ইন্ডিকেটর দেখছো তুমি? চালাতে পারো না গাড়ি, গাড়ি নিয়ে এসো। এই হলো অবস্থা। আমি ডানে ঢুকবো মূলত ইন্ডিকেটর দিয়ে, আমি একদম স্লোলি ডান পাশে যাচ্ছি, কিন্তু একটি সিএনজি ড্রাইভার কোনো দিকেই না তাকিয়ে আমাকে পিছন দিক দিয়ে মেরে দিল, লাগিয়ে দিল। তারপরে আমি উত্তেজিত হয়ে মুখ দিয়ে শালা বলে ফেলছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি চাইনি এটা বলতে, এবং আমি গরু বলে ফেলছি ওনাকে। কিন্তু দেখেন, উনি আজকে আমার গাড়িটা স্লো ছিল বিধায় হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, কিন্তু তারপরও উনি কোনোভাবে সরি বা কোনো নত স্বীকার হচ্ছিল না। উনি আমার সাথে তর্ক করছিল এবং আমাকে গালাগালি করছিল। তারপরে সব কিছু বাদ দিয়ে আমি অলরেডি চলে আসছি মিরপুর 13-র কাছাকাছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।